হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু আর্ট অ্যান্ড ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি ভিডিওটা শ্যুট করছি ভোর থেকে। এখন বাজে 4:49, কারণ আজকে আমরা আমার ফুল ফ্যামিলি যাব মায়াপুর নবদ্বীপ। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি কি পরে যাব। যাই হোক, আজকে আমাদের ট্রেন আছে 8টায়, তাই তাড়াতাড়ি করে রেডি হতে হবে। চলো রেডি হয়ে যাই, তোমাদের সাথে দেখা হবে উলুবেড়িয়া স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে। অলরেডি আমাদের ট্রেন চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে গিয়ে ট্রেনে বসে পড়লাম। ট্রেনে তেমন একটা ভিড় না থাকায় তাই আমরা সিটটাও পেয়ে গিয়েছিলাম। এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের লোকেশানটা। প্রথমে আমরা আমাদের বাড়ি থেকে একটা গাড়ি বুকিং করে সোজা চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে। তারপর আমরা উলুবেড়িয়া থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেনে করে যাই এবং তারপর হাওড়া থেকে কাটোয়া রেল ধরে সোজা চলে যায় মায়াপুর ধাম স্টেশনে। কিন্তু এর মধ্যে একটা অসুবিধাতে আমাদের পড়তে হয়, কারণ যে মায়াপুরে লোকাল ট্রেনটা যাচ্ছিলো সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমাদের দুটো ট্রেনে ফেরি করতে হয়। বাজে 9:10 আর আমরা রয়েছি হাওড়া স্টেশনে। এখানে এসে আমাদের ট্রেনটা আসতে লেট হয়েছে, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। অ্যান্ড দেন ফাইনালি ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি। কিন্তু আমরা যেদিন মায়াপুরে যাই ওই দিন হাওড়া থেকে মায়াপুর পর্যন্ত কাটোয়া লোকাল বন্ধ করে দেওয়া হয়, যার জন্য আমাদের হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত যেতে হয়েছে। ব্যান্ডেল স্টেশনে আমরা 2.5 ঘন্টা বসে থাকি, তারপর ট্রেন আসতে ব্যান্ডেল স্টেশনে, আর ওখান থেকে আমরা মায়াপুরে ফাইনালি চলে আসলাম মায়াপুর ধাম স্টেশনে। এত সুন্দর চারপাশটা দেখে মুগ্ধ হয়ে যাওয়া আমি। এবার আমরা 3টে টোটো ভাড়া করে চলে যাই নবদ্বীপ ঘাটে। এখানে আমরা লঞ্চে করে যাব মায়াপুরে। যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটি নদীর জল একটাই নদীতে একসাথে বয়ে চলেছে। একদিকের জল ঘোলাটে আর একদিকের জল স্বচ্ছ পরিষ্কার। এই দুটি নদীর নাম হলো ভাগীরথী ও জলঙ্গি নদী। একটু ভালো করে লক্ষ্য করলে তোমরাও বুঝতে পারবে। চলে আসলাম মায়াপুর ধামে। এখান থেকে টোটো ভাড়া করে আমরা যাব শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ আশ্রমে, কারণ এখানে আমাদের রুম ভাড়া নেওয়া হয়েছিল। যাওয়ার পথে তোমরা কতগুলো মন্দির দেখলে আমাকে কমেন্টে জানাও। ওই দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির,
মন্দির। এখানে চারপাশটা দারুণ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। মায়াপুরের নেক্সট দিনের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলে আসলাম গৌরীয় মঠ। এসে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। ইস্কনের চারপাশে তোমাদের সাথে একটু শেয়ার করলাম।